একজন মহান আলেম। শীতের রাতে মসজিদ থেকে অপমান করে বের করে দেওয়া হলো, কিন্তু কয়েক ঘন্টা পর যা ঘটেছিল তা শুনে মানুষ আজও কেঁদে ফেলে। কনকনে ঠান্ডায় জমে গেছে পুরো শহর। ইরাকের এক নির্জন জনপদ, চারদিকে ঘন কুয়াশা, নিস্তব্ধ রাস্তা, যেন মৃত্যু নেমে এসেছে। ঠিক সেই সময় ধীরে ধীরে হাঁটছিলেন এক বৃদ্ধ মুসাফির। সাধারণ পোশাক, কাঁধে পুরনো থলে, কিন্তু মুখে এমন নূর যা অন্ধকারেও চোখে পড়ে। কেউ জানত না এই সাধারণ বৃদ্ধই মুসলিম বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ আলেম, ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ। দীর্ঘ সফরে ক্লান্ত শরীর নিয়ে তিনি খুঁজছিলেন শুধু একটু আশ্রয়, একটু উষ্ণতা, আর আল্লাহর ঘরে 2 মুহূর্ত শান্তি। হাঁটতে হাঁটতে তিনি দেখতে পেলেন একটি পুরনো মসজিদ। তিনি ভেতরে ঢুকে 2 রাকাত নামাজ আদায় করলেন, তারপর এক কোণে শুয়ে পড়লেন। কিন্তু ঠিক তখনই মসজিদের নীরবতা ভেঙে ভেসে এলো এক কঠিন কণ্ঠ। এই মুরব্বি, এখানে কি করছেন আপনি? আর এখান থেকেই শুরু হলো এমন এক ঘটনা যা বদলে দিয়েছিল পুরো রাতের গল্প। মসজিদের খাদেম রাগান্বিত চোখে বৃদ্ধের দিকে তাকিয়ে বলল, এখানে রাত কাটানো যাবে না, বের হয়ে যান। ইমাম আহমদ শান্ত কণ্ঠে বললেন, বাবা, আমি অনেক দূর থেকে এসেছি, বাইরে প্রচণ্ড ঠান্ডা, শুধু রাতটা কাটাতে চাই। কিন্তু লোকটার হৃদয় যেন পাথর হয়ে গিয়েছিল। সে চিৎকার করে বলল, এটা মসজিদ, সরাইখানা নয়। ভাবুন তো, যার নাম শুনে রাজারা সম্মান দেখাত, আজ সেই মানুষটিকে এক সাধারণ পাহারাদার ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। তবুও ইমাম আহমদ নিজের পরিচয় দিলেন না, একটুও অহংকার করলেন না। তিনি চুপচাপ উঠে দাঁড়ালেন। খাদেম তাকে মসজিদের সিঁড়ি থেকে টেনে রাস্তায় নামিয়ে দিল। হাড় কাঁপানো ঠান্ডায় বৃদ্ধ মানুষটি দাঁড়িয়ে রইলেন একা। কিন্তু আশ্চর্যের বিষয়, তার মুখে অভিযোগ নেই, রাগ নেই, শুধু আল্লাহর ফয়সালার উপর ভরসা। আর ঠিক তখনই রাস্তার ওপাশ থেকে কেউ একজন সবকিছু দেখছিল। রাস্তার পাশে ছোট্ট একটি রুটির দোকান, ভেতরে টিমটিমে আলো জ্বলছে। দোকানের মালিক পুরো ঘটনাটা জানলা দিয়ে দেখছিলেন। বৃদ্ধ মানুষটিকে শীতে কাঁপতে দেখে তার মন গলে গেল। তিনি দৌড়ে এসে বললেন, হুজুর, আমার ঘর খুব ছোট, কিন্তু চাইলে আজ রাতটা সেখানে থাকতে পারেন। ইমাম আহমদের মুখে হালকা হাসি ফুটল। তিনি বুঝলেন, আল্লাহ কখনো বান্দাকে একা ছেড়ে দেন না। ছোট্ট সেই ঘরে ঢুকে তিনি অবাক হয়ে গেলেন। রুটিওয়ালা কাজ করছে, আটা মাখছে, পানি ঢালছে, খামির বানাচ্ছে। কিন্তু প্রতিটি কাজের সাথে সাথে তার মুখে একটিই শব্দ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। একবার নয়, শতবার নয়, অবিরাম। ইমাম আহমদ চুপচাপ তাকিয়ে রইলেন। তার মনে প্রশ্ন জাগল, একজন সাধারণ রুটিওয়ালা কেন এত ইস্তেগফার করছে? আর সেই প্রশ্নের উত্তরই বদলে দিতে চলেছিল পুরো রাতের রহস্য। সারা রাত ধরে রুটিওয়ালার জিহ্বায় শুধু ইস্তেগফার চলতেই থাকল। ভোরের আগে ইমাম আহমদ তাকে জিজ্ঞেস করলেন, তুমি কতদিন ধরে এভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইছ? লোকটি হেসে বলল, যৌবন থেকে হুজুর। এখন তো অবস্থা এমন, না চাইতেও মুখ থেকে বের হয় আস্তাগফিরুল্লাহ। তারপর ইমাম আহমদ আরেকটি প্রশ্ন করলেন, এই আমনের কোনো ফল পেয়েছ? রুটিওয়ালার চোখ চকচক করে উঠল। সে বলল, আল্লাহর কসম, আমি যখনই কিছু চেয়েছি আল্লাহ আমাকে দিয়েছেন। প্রায় সব দোয়াই কবুল হয়েছে। কিছুক্ষণ চুপ থেকে সে আবার বলল, শুধু একটা দোয়া এখনো পূরণ হয়নি। ইমাম আহমদ জিজ্ঞেস করলেন, কোন দোয়া? রুটিওয়ালা দীর্ঘশ্বাস ফেলে বলল, মৃত্যুর আগে একবার ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখতে চাই। এই কথা শুনে বৃদ্ধ মুসাফিরের চোখ ভিজে উঠল। রুটিওয়ালা আবেগভরা কণ্ঠে বলল, বহু বছর ধরে আল্লাহর কাছে দোয়া করছি, হে আল্লাহ, একবার শুধু ইমাম আহমদকে দেখার সুযোগ দাও। কিন্তু আমি গরিব মানুষ, বাগদাদে যাওয়ার সামর্থ্য নেই। আর তিনি কেনই বা আমাদের এই ছোট শহরে আসবেন? এই কথা শুনে ইমাম আহমদ আর নিজেকে সামলাতে পারলেন না। তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। রুটিওয়ালা অবাক হয়ে বলল, হুজুর, আপনি কাঁদছেন কেন?
তখন কাপা কণ্ঠে বৃদ্ধ মানুষটি বললেন, তোমার সেই দোয়া আজ কবুল হয়েছে। লোকটি হতভম্ব। ইমাম আহমদ বললেন, আল্লাহ তোমার ইস্তেগফারের বরকতে আমাকে এখানে টেনে এনেছেন, মসজিদ থেকে বের করে দিয়েছেন, যাতে আমি তোমার এই ছোট্ট ঘরে এসে পৌঁছাই। তারপর তিনি ধীরে ধীরে বললেন, আমি আহমদ ইবনে হাম্বল। আর এই কথা শুনে রুটিওয়ালার হাত থেকে পানির গ্লাস পড়ে গেল। রুটিওয়ালা বিশ্বাসই করতে পারছিল না, যার জন্য সে বছরের পর বছর তাহাজ্জুদে কেঁদেছে। আজ সেই মহান মানুষ তার ঘরে বসে আছেন। সে দৌড়ে এসে ইমাম আহমদের হাত জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। আল্লাহু আকবার, আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। ইমাম আহমদও আবেগে তাকে জড়িয়ে ধরলেন। তিনি বললেন, আমি ভাবছিলাম কেন আমাকে অপমান করে বের করে দেওয়া হলো। এখন বুঝলাম এটা ছিল আল্লাহর পরিকল্পনা। ভোরের আজান ভেসে এলো। দুজন একসাথে মসজিদের দিকে হাঁটতে লাগলেন। আর এই ঘটনাটি পৃথিবীকে শিখিয়ে গেল এক অমূল্য শিক্ষা। কখনো কখনো দোয়া দেরিতে কবুল হয়, কারণ আল্লাহ সেটাকে আরও সুন্দরভাবে পূরণ করতে চান। তাই হতাশ হবেন না, হয়তো আপনার একটি আস্তাগফিরুল্লাহ আপনার জীবনটাই বদলে দিতে পারে। সুবহানাল্লাহ লিখে জানিয়ে দিন, আপনি কি আজ থেকে বেশি বেশি ইস্তেগফার করবেন?